আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। কবরে আযাব থেকে বাঁচার জন্য আমাদের ইসলামিক জীবন ধারা অনুসরণ করতে হবে এবং পাপ থেকে বেঁচে থাকতে হবে। কবরে আযাব থেকে বেঁচে থাকার জন্য 10টি আমল করা দরকার। নাম্বার 1, ইমানদার হওয়া এবং পাপ থেকে বেঁচে থাকা। নাম্বার 2, নামাজ ও ইবাদত করা। নাম্বার 3, পাপ থেকে তওবা করা। নাম্বার 4, সৎ আমল করা। নাম্বার 5, কবরে আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য বিশেষ দোয়া করা। নাম্বার 6, কুরআনের বিশেষ সূরা তেলাওয়াত করা। নাম্বার 7, সৎ মৃত্যু কামনা করা। নাম্বার 8, দুনিয়ার জুলুম ও অন্যায় থেকে বিরত থাকা। নাম্বার 9, কবরের ব্যাপারে সচেতন হওয়া। নাম্বার 10, আল্লাহর রহমতের উপর ভরসা করা। এই 10টি আমলের সংক্ষিপ্ত আলোচনা করা হলো। যেমন নাম্বার 1, ইমানদার হওয়া এবং পাপ থেকে বেঁচে থাকা। আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রাখা এবং তার আদেশ নিষেধ মেনে চলা। শিরক, কুফর ও মুনাফিকি থেকে নিজেকে রক্ষা করা। নাম্বার 2, নামাজ ও ইবাদত আদায় করা। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা। অতিরিক্ত ইবাদত যেমন তাহাজ্জুদ, নফল রোজা, কুরআন তেলাওয়াত ইত্যাদি করা। নাম্বার 3, কবরের আযাব মূলত পাপের কারণেই হয়, তাই সবসময় পাপ থেকে তওবা করা, আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া এবং পাপ ছেড়ে দেওয়া, ভালো কাজে ফিরে আসা। নাম্বার 4, দান সদকা করা, দরিদ্র ও অসহায় মানুষের সেবা করা, সৎ পথে চলা এবং অন্যদের সৎ পরামর্শ দেওয়া। নাম্বার 5, কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য বিশেষ দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত কবরের আযাব থেকে রক্ষার দোয়া করতেন। এই দোয়াটি পড়া: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মসিহিদ দাজ্জাল। নাম্বার 6, কুরআনের বিশেষ সূরা তেলাওয়াত করা, যেমন সূরা মুলক প্রতিদিন রাতের বেলা তেলাওয়াত করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়। সূরা ইয়াসিন, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস নিয়মিত পাঠ করলে আল্লাহর রহমত লাভ হয়। নাম্বার 7, সৎ মৃত্যু কামনা করা। আল্লাহর কাছে মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপর স্থির থাকার দোয়া করা। পাপ থেকে দূরে থেকে একটি পবিত্র জীবনযাপন করা। নাম্বার 8, দুনিয়ার জুলুম ও অন্যায় থেকে বিরত থাকা, মানুষের হক আদায় করা এবং কাউকে কষ্ট না দেওয়া, জুলুম, প্রতারণা ও অন্যায়ের মতো কাজ থেকে বিরত থাকা। নাম্বার 9, কবরের ব্যাপারে সচেতন হওয়া, মৃত্যুর কথা স্মরণ করা এবং নিজের জীবনকে সেই অনুযায়ী প্রস্তুত করা। নাম্বার 10, আল্লাহর রহমতের উপর ভরসা করা, সব সময় আল্লাহর রহমত ও ক্ষমার উপর আস্থা রাখা, জীবনের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা। এই নির্দেশনাগুলো মানলে এবং আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার আশা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সব কথার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।